আমাদের এরিনা আপু আছেন যে সালমান শাহ ভাইয়ের জন্য নিজের রক্ত মানে নিজের হাত কেটে ব্লাড দিয়ে তার ডায়েরিতে লিখেছেন। আমার কাছে বিন্দু পরিমাণ কমতে নাই, বরং আরও মানে এখন তো মনে করেন আবেগটা আরও বেশি। তখন তো এতটা আবেগ ছিল না, এখন তো বুঝি, সব কিছু বুঝি। ওই সময় বুঝতাম, একজন যখন ক্লাস 6-7-এ পড়ে তখন তো এমনিতেই বোঝা যায়। আর আজকে যে জিনিসটা হবে, আজকে তো মনে করেন যে আমি অনেকে আমার মনে হয় যে এখান থেকে কান্না করে বের হতে হবে। অনেক ভক্ত আছেন যে যারা চোখের পানি ঝরবে তাদের। তো আমি একটা জিনিস জানি, যেটা হচ্ছে যে আমাদের মহানায়ক সালমান শাহ ভাইয়া এই যে দুষ্কৃতীরা চেয়েছিল যে তাকে সরিয়ে দিতে, ফিল্ম থেকে সরিয়ে দিতে, দুনিয়া থেকে সরিয়ে দিতে, হ্যাঁ, তারা কিন্তু ফিল্ম থেকে সরাতে পারেনি। কারণ ফিল্ম থেকে যদি সরাতে দিত তাহলে আজকে এরকম বাংলাদেশ ফিল্ম আর্কাইভে কিন্তু চলচ্চিত্র প্রদর্শনী হতো না সালমান শাহ ভাইয়া। আর আমি আজকে একটা সহজ ভাষায় বলে দিই, সালমান শাহ ভাইয়া যদি আত্মহত্যা করতো তাহলে এইরকম বাংলাদেশ ফিল্ম আর্কাইভে ওনার ছবি চালানো হতো না। এটা কিন্তু একটা পয়েন্ট, এইরকম একটা স্থানে, সরকারি স্থাপনা স্থানে কিন্তু আমাদের মহানায়ক সালমান শাহ ভাইয়ার ছবি চালাতো না, সবাই ঘৃণা করতো। সেখানে গিয়ে ঘৃণা করে সালমান শাহ ভাইকে? মোটেও না, বরঞ্চ দিনের পর দিন বেরিয়ে চলেছে ভালোবাসা। আজকে এখানে আমরা এমন একজন মানুষের সাথে, এমন কিছু মানুষের সাথে আমরা এই মুভিগুলি দেখব, যেখানে কিন্তু এখানে স্টিল নাও কিন্তু আছেন। যেমন আমাদের এরিনা আপু আছেন যে সালমান শাহ ভাইয়ের জন্য নিজের রক্ত মানে নিজের হাত কেটে ব্লাড দিয়ে তার ডায়েরিতে লিখেছেন। সে 1996 হাতের লেখা কিন্তু, রক্ত দিয়ে লেখা কিন্তু তার কাছে ডায়েরি আছে। এতটা ভালোবাসেন উনি, কিন্তু চলেও যেতে চেয়েছিলেন, এই দুনিয়া ছেড়ে চলে যেতে চেয়েছিলেন। সেই মানুষটা কিন্তু আজকে তার বাচ্চা বেবি টেবি নিয়ে কিন্তু এখানে মুভি দেখতে আসবে, অলরেডি আসছে বোধ হয়। ভাই একটু সর্বশেষ যেটা জানতে চাচ্ছি, আপনি একটু আগে বাইরে হয়তো বা কারোর সাথে গল্প করছিলেন যে একজন ব্যক্তি হয়তো বা কেউ টিকিট বিক্রি করে খেত, এরকম একটা গল্প করছিলেন, সেই বিষয়টা একটু জানি। আসলে ঘটনা হচ্ছে, একটা মহিলা আছে, পোস্তগুলো ডায়না সিনেমা, ডায়না, পদ্মা, মেঘনা, 3টা সিনেমা হল ছিল, এখন নাই, ভেঙে ফেলেছে। তো ওইখানে একটা মহিলা চটপটি বিক্রি করতেন। উনি চটপটি বিক্রি করতেন পাশাপাশি, কারণ ওনারা কিন্তু টার্গেট থাকতেন যে কখন টিকিট ছাড়বে। এটা একটা সিন্ডিকেট থাকতো আগে বেশিরভাগ সিনেমা দেখা হয়তো ব্ল্যাকে টিকিট বিক্রি হতো, ব্ল্যাকে ছাড়া টিকিট পাওয়া যেত না। আমি মনে করেন যে সেই নদীর ওই পার থেকে পোস্তগোলা আসছি, 9টা বাজে উপস্থিত হয়েছি, 12টা বাজে শো। তারপরে আমি 8 নম্বরে যা পড়ছি, মানে 8 জনের পরে যে সিরিয়ালে দাঁড়াইছি, 8 জনের পরে যে আমি টিকিট পাইছিলাম। তারপরও 2টার বেশি টিকিট দেয় না, 4টা-5টা টিকিট দেওয়া যাবে না, হ্যান না তেন না, ঠিক আছে, যে আপনার 2টার বেশি দেওয়া যাবে না, এরকম একটা ওই সময় একটা হয়েছিল। কিন্তু ওই সময় যেরকম রাত্রেবেলা ঘুম হারাম হয়ে গেছিলো, এমনি তো চান্দাই, তাতে তো ঘুম নাই। তার উপরে আমার টার্গেট হলো, আমি সর্বপ্রথম এখনও আমার যে কোনো মধুমিতা হোক বা স্টার সিনেপ্লেক্স হোক, যে কোনো ইংলিশ মুভি হোক, বাংলা মুভি হোক, আমি সর্বপ্রথম সর্বশোটাই দেখার টার্গেট থাকে আমার এখন পর্যন্ত। কারণ কি, অনেকে আছেন যে অনেক সালমান শাহ ভক্ত মেম্বার আছেন, সালমান শাহ ভাইয়ের মৃত্যুর পর কিন্তু ছবিগুলি দেখেন না, সিনেমা হলেই যায় না, তোর সিনেমায় দেখবো না। কিন্তু আমি কেন দেখি? আমি এই জন্যই দেখি, রিচার্জ করার জন্য দেখি। সালমান শাহ ভাই কী ছিল, এইখানে যদি সালমান শাহ ভাই থাকতো তাহলে কী অভিনয়টা করতো, কী রিয়াকশনটা দিত, এই জিনিসগুলো কিন্তু আমি এই জন্য মুভিগুলি দেখি।